বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো সোহম স্কুল থেকে ফেরার পথে বায়না যে ঘন্টা বাজাবে, মন্দিরে আসবে, তো সেটাই করছে। এখানে ঘন্টাটা বাজানোর ট্রাই করছে, দেখো। আর মন্দিরে সেদিন থেকে আসা হয়নি, সোমবারে তো শিবের মধ্যে সবাই জল ঢেলেছে। চলে এসো, শ্রাবণ মাসের প্রথম সোমবার, জুতো বড়। তো আমি আসিনি, আর সেই থেকে মন্দিরে আসাই হয়নি। তো সোহম বায়না করছিল মন্দিরে আসবে, দেখবে। আর ওই দেখো রথটা বেরিয়েছিল রথে, তো ওখানেই রাখা রয়েছে। আর এখানে তো বাবার পুজো হয়েছে। আর আজকে সোম স্কুল থেকে ফেরার পথে, না তুমি জুতো পরো। হ্যাঁ, তুমি সোম স্কুল থেকে ফেরার পথে বায়না মন্দিরের আগে যাবে, তারপরে স্কুল থেকে ফিরবে। তো ওকে নিয়ে এখন মন্দির থেকেই বেরোচ্ছি, বাড়ি যাবো। আর বাইরে ভালো রোদ, ভীষণ রোদ। চলো আস্তে করে এসো, দাঁড়াও আগে আমি বেরোই, দাঁড়াও। এবার তুমি এসো, আস্তে করে এসো। হ্যাঁ চলে এসো, এটা ঘুরিয়ে দাও। হ্যাঁ চলো, চলে এসো। তো এখন চলো আমরা বাড়ি ফিরছি। বেশ, কোনো ব্যাপার না, ঠিক আছে। কাদা দেখে দেখে আস্তে আস্তে চলো। আর যা বৃষ্টি হয়েছে দেখো, কাদা হয়ে গেছে রাস্তা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে সোমের খাওয়া দাওয়া আছে, করাবো। আমাদের নিজেদের খাওয়া দাওয়া আছে, সেগুলোও করব। আর এখন টাইম হচ্ছে প্রায় 9:25 এরকম বাজে। একটু লেটই হয়ে গেছে, মন্দিরে গেলাম, একটু বসলাম, তারপর। তো চলো এখন বাড়িতে ফিরছি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা। আর সকালের পর তোমাদের সাথে মানে কথাই হয়নি, দেখা হয়নি, তার জন্য আবার দুপুর থেকে ভিডিওটা অন করলাম। তো সোহমকে স্কুল থেকে আনার পরে আর মানে সারাদিন তোমাদের সাথে সকাল থেকে ভিডিওতে আসাই হয়নি। তো কারণ সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, রান্না বান্না এটা ওটা লেগেই রয়েছে। তো এখন দুপুরবেলা একটু ফ্রি হলাম, আর আমি ঘেমে নিয়ে একদম একাকার, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমি করছি হাঁটাহাঁটি। আর এখন দুপুরবেলা, তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি দুপুর টাইম মানেই আমার হাঁটাহাঁটির টাইম। তো এখন আমি হাঁটাহাঁটিই করছি, আর সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে ওই ঘরে। তো যাই হোক, চলো আমি এখন হাঁটাহাঁটি করছি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন হচ্ছে বিকালবেলা, আর আমার নিচে হাঁটাহাঁটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, নাইটিটা চেঞ্জ করে ফেলেছি, অন্য একটা নাইটি পরেছি, একদম ভিজে গেছিলো, এত হাঁটা হেঁটেছি। তো যাই হোক, এখন ছাদে চলে এসেছি আমি আর সোহম। আর সোহমের কালকে পরীক্ষা, ওর বাংলা এক্সাম আছে, কাল থেকে স্টার্ট হচ্ছে ওর পরীক্ষা, সেকেন্ড এক্সাম। তো সেই জন্য একটু ওকে পড়াশোনা করিয়ে তারপর ছাদে এলাম। বেশিক্ষণ আসিনি, একটু আগে এলাম, হাওয়া দিচ্ছে বেশ ভালো। আর তোমরা আমাকে দেখে নিশ্চয়ই একটু হলেও চেঞ্জ লক্ষ্য করতে পারছো আশা করি। আগের থেকে যথেষ্ট রোগা হয়ে গেছি। তো যাই হোক, গলা টলা দেখে বুঝতে পারছো। তো আমি নিজে ফিল করতে পারছি, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ একটু হলেও রোগা হয়েছি আশা করি। তো যাই হোক, চুল টুল বেঁধে চলে এসেছি, শ্যাম্পু করেছিলাম, তো চলে এসেছি। এসো। তো সোমকে একটু বক্কা দিয়েছিলাম, তার জন্য একটু কাদু কাদু মুখটাই দেখো, হাসি করো। তো যাই হোক, সোম একটু বকেছিলাম, সেজন্য কাঁদছে, তো ওকে একটু সামলাই আমি। আর আসলে পরীক্ষার আগে জানোই তো যেগুলো হয় সেগুলোই, যা করানো জিনিস একটু যদি ভুল করে তো স্বাভাবিক বকাবকি তো হয়ই, সেটাই হয়েছে। তো যাই হোক চলো। আর আকাশটা বেশ সুন্দর, সূর্য অস্ত গেছে। হ্যাঁ বলো। যাও, নিয়ে সোম দাঁড়িয়ে আছি। তো সোহম আর আমি এখন ছাদে টাইম কাটেছে। তোমাদের দাদাভাই নিচে প্র্যাকটিস করছে, ওর গিটারে যে টাস্কগুলো সেগুলোই করছে। আর আজকে পাপ্পুর বেলটাই দেখো কেচে একদম মেলে দিয়েছিলাম, ভালো করে শুকিয়ে গেছে। আর আমাদের পাপ্পুর অবস্থাটা তোমাদের দেখাই, চলো দেখো। ও কিন্তু গানের তালে তালে নাচছে, ওদিকে একটা গান বাজছে, তো সেই তালে তালে ও কিন্তু একবার এদিক একবার ওদিক। পাপ্পু কি রে, কি করছিস? পাপ্পু কি করছো মাম্মা? তো এদিন আমাদের সোহম কিন্তু একটা নতুন মাস্ক পরে দেখাও সোহম। তো সোহমের যে মানে প্রতিনিয়ত ওর মাস্ক চেঞ্জ হতে থাকে, আর এই মাস্কটা কেমন হয়েছে তোমরা জানিও তো। এই দেখো একটা নতুন মাস্ক, এটা আমি বানিয়ে দিয়েছি সোহমকে। তো ও সোহমের একটা মানে জিনিসের ঝোঁক খুব, সেটা হচ্ছে নতুন নতুন মাস্ক ওর দরকার। তো কত আর কিনবো বলো, সেই জন্য আমি নিজে হাতে করেই বানাচ্ছি। তো চলো, যাই হোক, ও এখানে খেলা করুক। এই দেখো এই গাড়িটা নিয়ে খেলা করছে, আর গাড়িটার অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে। তো যাই হোক চলো,
এখন আজকে না এই নিম গাছটা খুব কাজে লেগেছে, কেননা পাপ্পুর গায়ে একটু হালকা হালকা র্যাশ বেরিয়েছে, নিম পাতা দিয়ে ভালো করে ও আজকে স্নান করেছে। তো যাই হোক চলো, আর অনেক দিন ধরে তোমাদের আমাদের গাছের কোনো আপডেট দেওয়া হয়নি। এই গাছের পেয়ারা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখন প্রচুর গাছে আবার মানে কুড়ি এসছে, পেয়ারা হচ্ছে। তো আবারও হোক, তখন তোমাদের দেখাবো। তো যাই হোক চলো, আজকের মতো তোমাদের সাথে কিন্তু টাটা, বাই বাই।